এই মুহূর্তে আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কক্ষে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব কক্ষে আমরা এখানকার যারা সাংবাদিক আছে তাদের সাথে কথা বললাম এবং সারাদিন জাকসু নির্বাচন তারা পর্যবেক্ষণ করেছেন এবং জাকসু নির্বাচন পর্যবেক্ষণ করে তারা কি দেখলেন এবং জাকসু নির্বাচনে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া ছিল সেটি আমরা জানতে চাইবো। আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সাথে। তানভীর ইবনে মোবারক, আপনি সারাদিন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে পর্যবেক্ষণ করেছেন এবং বিভিন্ন প্রায় প্রত্যেকটি কেন্দ্রে আপনি গিয়েছেন। আপনার কাছে কেমন মনে হয়েছে জাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন ছিল এবং আপনার পর্যবেক্ষণে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? জি, ধন্যবাদ। আমি আজকে সাংবাদিকতার জায়গা থেকে ফিল্ডে ছিলাম এবং আমি প্রত্যেকটা হলেই ঘোরার চেষ্টা করেছি। সেখানে আমি শিক্ষার্থীদের মাঝে যে আমেজটা দেখেছি যে দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে শিক্ষার্থীরা একটা ঈদ উৎসবের মতো আয়োজন করেছে যে আমরা এটাকে একটা উৎসব হিসেবে নিচ্ছি। এখানে আমরা এটাকে খুব যত সম্ভব সেলিব্রেট করব। কারণ ৩৩ বছর পরে জাকসু আসছে, সামনে আবার কবে আসবে, আবার কোন নির্বাচিত সরকার যদি চলে আসে, সেক্ষেত্রে আবার কোনো সংঘাত হবে কিনা? সেই জায়গা থেকে শিক্ষার্থীরা এটাকে সর্বোচ্চ আমেজ হিসেবে নিয়েছে আরকি। আর এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে, এখানে কোনো ধরনের কোনো সংঘাত যেহেতু হয়নি, এটা একটা ভালো দিক। তবে কিছু আশঙ্কা ছিল। এই আশঙ্কার বাইরে গিয়েও যে এই জাহাঙ্গীরনগরে জাকসুটা তো সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হয়েছে। এখন আমরা জানি যে ভোট গণনা চলতেছে। তো শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত আরকি। এই জিনিসটা বলব। শিক্ষার্থীদের সাথে কথা বলে আপনারা কি জেনেছেন? তাদের জাকসু নিয়ে তাদের প্রত্যাশা কি? বা তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আ তাদের মাথায় রেখেছে বলে আপনার মনে হয়েছে? শিক্ষার্থীরা জানিয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে যারা গণঅভ্যুত্থানের পরে নেতৃত্বে আসছে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করেছে, সেই বিষয়গুলিকে তারা প্রথমেই প্রায়োরিটি দিয়েছে। সেই প্রায়োরিটির জায়গা থেকে তারা মনে করেছে যে যারা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে পারবে এবং এই শুধুমাত্র তাদেরকে বলেই না বরঞ্চ কাজেই পরিণত করবে, সেই বিষয়গুলো মাথায় রেখে শিক্ষার্থীরা কাজ করেছেন এবং সেটাকে মাথায় রেখে তারা ভোট দিয়েছেন। জাকসুতে বা নারী ভোটারদের উপস্থিতি নিয়ে একটি শঙ্কা ছিল এবং আমরা দেখেছি বা ভোটের শতকরা হারও তুলনামূলক আ কম ছিল নারী হলগুলোতে। এটা আপনাদের মানে কেন কম হলো বা কি মনে হয়েছে আপনাদের? এটা ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা আপনারা যারা ক্যাম্পাসে ছিলেন আমরা দেখে থাকবেন যে ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নারীদের হলেই কয়েকটা ঘটনা ঘটেছে যার কারণে নারীরা কিছুটা আশঙ্কিত ছিল। তবে আমরা যেটা মানে প্রেডিক্ট করতেছিলাম যে শিক্ষার্থীরা অংশগ্রহণ আরও কমবে, বরঞ্চ সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটা কিন্তু কম ছিল না। সেই জায়গা থেকে নারী শিক্ষার্থীরা যথেষ্ট অংশগ্রহণ করেছে। তবে কোনো ধরনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যদি না হইতো, তাহলে নারী শিক্ষার্থীরা আমি মনে করি যে তাদের অংশগ্রহণ এবং ভোট আরো বেশি পড়ত। ধন্যবাদ তানভীর ইবনে মোবারক। আমাদের সাথে আরেকজন আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ওয়াজাতুল ইসলাম। আমরা ওয়াজাতুল ইসলামের সাথেও কথা বলব। আমরা জানতে চাইবো তিনি জাকসু নির্বাচনে কি পর্যবেক্ষণ করলেন এবং তানভীর যেমনটি বললেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে জাকসু নির্বাচন কোনো রকম সংঘাত ছাড়াই হয়েছে এবং যে প্রতিবাদগুলো ছিল অন্যান্য ছাত্র সংগঠনের দিক থেকে সেগুলোও গণতান্ত্রিক উপায়ে তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে এবং মিছিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের প্রতিবাদ জানিয়েছে। তবে কোনো রকম রক্তপাত, সংঘাত অথবা কারোর উপর হামলা করা, সংঘর্ষের ঘটনা ঘটেনি। এটি একটি ব্যতিক্রমী বিষয় ছিল। অনেকের মধ্যেই আশঙ্কা ছিল যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং আ সন্ধ্যার পরপরই যখন একটি মিছিল এসেছিল তখন অনেকেই ভেবেছিল একটা সংঘাতের ঘটনা হয়তো ঘটতে পারে। আমরা ওয়াজাতুল ইসলামের কাছে জানতে চাইবো, আপনি সারাদিন আ নির্বাচন পর্যবেক্ষণে আপনার কাছে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই জাকসু নির্বাচন থেকে? ধন্যবাদ। সারাদিন নির্বাচন পর্যবেক্ষণ করেছি, বিশেষ করে সাংবাদিকতার দায়িত্ব পালনের কারণে। তো আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছিল যে ভোটার নারী হলগুলোতে নির্বাচন কমিশন চাইলে আরেকটু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারত। সেই জায়গাটায় একটু রেসপন্স কম ছিল। এই জায়গাটার একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের বিগত কয়েকদিনের যে কর্মকাণ্ড কিছুটা দেরি হওয়ার কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সবার মধ্যে একটা শঙ্কা ছিল। এই শঙ্কার কারণেই এই হলগুলোতে উপস্থিতি কিছুটা কম ছিল। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় আবার আমরা যতটা আশঙ্কা করেছিলাম যে বিগত কয়েকদিনের একাডেমিক কার্যক্রম কিছুটা বন্ধ থাকা, এরপরে বিভিন্ন বিভাগে এ বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকার কারণে অনেক শিক্ষার্থী নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে চলে যেতে পারে অর্থাৎ গ্রামে চলে যেতে পারে। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৬৮% বেশি ভোট
শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরেকটা বিষয় জানতে চাইবো যে প্রায় ২১টি হলের আ সবগুলোর ভোটই শেষ হয়েছে এবং আ ইতোমধ্যে কয়েকটি হলের ভোট গণনা শুরু হয়েছে। আপনি যদি আমাদের জানাতে পারেন যে এখনো পর্যন্ত ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি কি এবং কখন নাগাদ আমরা ফলাফল পেতে পারি? আমি একটু আগেই সিনেট ভবন থেকে আসলাম, যেখানে ভোট গণনা করা হচ্ছে। আসলে ভোট গণনা ওইভাবে এখনো শুরু হয়নি। এখানে ব্যালটগুলোকে সর্টিং করা হচ্ছে। অর্থাৎ ব্যালট বক্সে বের করে ব্যালটগুলোকে সাজানো হচ্ছে। সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। কারণ শিক্ষার্থীরা যখন ভোট দেওয়ার পরে ব্যালট বক্সে ফেলেছিল ব্যালটগুলো, তখন সেগুলোকে ভাঁজ করা হয়েছিল। তাই এখন আপাতত সর্টিং এর কাজ করা হচ্ছে। ২ টো হলে সর্টিং এর কাজের কথা শুনেছি। আর নির্বাচন কমিশনের সদস্য সচিব যিনি আছেন, তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এ ভোট এখন পর্যন্ত যেহেতু পুরোপুরিভাবে গণনা ওইভাবে শুরু হতে পারেনি, একটু সময় লাগবে। এই সময়টা সকাল পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।